নারায়ণগঞ্জের একটি ফিলিং স্টেশন থেকে আছেন সহকর্মী আহসান সাদিক। সাদিক, কেমন দেখছেন নারায়ণগঞ্জের পরিস্থিতি? গতকাল বিকেল পর্যন্ত নারায়ণগঞ্জে যে আবাসিক যে গ্যাস আসে সেখানে কিন্তু গ্যাস পাওয়া গেলেও যে সিএনজি ফিলিং স্টেশনগুলি আছে এখানে কিন্তু গতকাল রাত থেকে কিন্তু গ্যাস একেবারেই পাওয়া যাচ্ছে না। আমি যে ফিলিং স্টেশনটিতে আছি এখানে যে সকল গাড়ি রয়েছে এই গ্যাস সংগ্রহ করতে আসা, তারা যেটি বলছেন যে তারা আসলে মধ্যরাত থেকে কিন্তু এখানে অপেক্ষা রয়েছেন। আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন যে আসলে ফিলিং স্টেশনটি একেবারেই কিন্তু বন্ধ রয়েছে গ্যাস না থাকার কারণে। জেডআই ওয়াটার ট্যাঙ্ক দিচ্ছে আজীবন ওয়ারেন্টি। জেডআই ওয়াটার ট্যাঙ্ক, পানির সুরক্ষায় টেকসই সমাধান। এবং একই পরিস্থিতি যদি বলি যাও শিল্পাঞ্চলে, সেখানেও কিন্তু যে একটি নিরবিচ্ছিন্ন গ্যাস পাওয়ার যে একটি ব্যাপার, সেটি কিন্তু দীর্ঘদিন ধরে এখন পর্যন্ত কিন্তু আসলে সমাধানের দৃশ্য দেখতে পায়নি যে শিল্প মালিকরা রয়েছেন। তো তারা বলছেন যে আসলে যে মূলত রপ্তানিমুখী যে সকল শিল্প রয়েছে সেই সকল শিল্পে কিন্তু আসলে গ্যাস নির্ভরতা কারণেই কিন্তু আসলে তাদেরকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের যে উৎপাদিত পণ্য সেটি কিন্তু আসলে বিদেশে রপ্তানি করতে হয়, এবং এই গ্যাস না থাকার কারণে বিশেষ করে পোশাক খাতে যে বয়লার সেকশনটি আছে সেটি সচল না থাকার কারণেই কিন্তু আসলে তাদের যে বৈদেশিক ক্রয়াদেশ, সেই ক্রয়াদেশ কিন্তু আসলে নির্দিষ্ট সময়ের মধ্যে সমাপ্ত না করার কারণে কিন্তু এক ধরনের ঝুঁকিতে পড়ছেন নারায়ণগঞ্জে রপ্তানিমুখী শিল্প যে সকল মালিক রয়েছেন তারা। তো বলা যায় যে আসলে এখন পর্যন্ত কিন্তু যে নিরবিচ্ছিন্ন যে গ্যাস পাওয়ার যে একটি বিষয় সেটি কিন্তু নারায়ণগঞ্জের শিল্পাঞ্চল বলি বা সিএনজি ফিলিং স্টেশন বলি সেখানে কোনোখানেই কিন্তু আসলে মিলেনি। তো একটু জানাই যে আসলে যে গ্যাস না থাকার কারণে যে সকল সিএনজি চালিত যানবাহন রয়েছেন তারা আসলে অভিযোগ করছেন যে যতটুকু গ্যাস পাওয়া যায় একটি নির্দিষ্ট সময়ের পরে কিন্তু আসলে তাদেরকে যতটুকু তারা আসলে নির্ধারণ করেন এর আগেই কিন্তু তাদের আসলে অতিরিক্ত বাতাস থাকার কারণে গ্যাস শেষ হয়ে যায়। তো সব মিলে বলা যায় যে আসলে এখন পর্যন্ত স্বস্তির নিঃশ্বাস দেখা যায়নি নারায়ণগঞ্জে এই গ্যাস সংকটের কারণে। তো শিল্প মালিকরা বলছেন অতি দ্রুত যদি এটি সমাধান করা না যায় তাহলে আসলে ঝুঁকিতেই পড়বে নারায়ণগঞ্জের রপ্তানিমুখী শিল্প। সাদিক, তো ধন্যবাদ নারায়ণগঞ্জ থেকে আপনাকে। এই হচ্ছে সর্বশেষ পরিস্থিতি।